তো দেখে দেখে তো আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। একটা সময় ছিল মেঘ পড়ার সাথে সাথে আমরা এরকম ভাবে দৌড়িয়ে বের হয়ে এরকম ভাবে আনন্দ করতাম। চলুন ব্লগটা আপনাদেরকে শুরু থেকে বলি। হে গেস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। দুপুর বেলায় এরকম ভাবে মেঘ পড়ছে যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। দেখুন, আমি ছাতি নিয়ে ভিডিও করছি, কারণ আমার ফোনটা যদি ভিজে যায় তাহলে পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি ছাতি নিয়ে ভিডিও করছি। আর দেখুন, চারি কাইন্দা এরকম ভাবে মেঘ পড়ছে যেটা সত্যি আপনাকে বলে বোঝানো যাবে না। পরে ভাবলাম মেঘ যদি পড়তে আসে তাই আমাদের ছাতিটি নিয়ে একটু ঘোরাফেরা করি। এখানে এসে যে ওদের সাথে দেখা হয়ে যাবে সেটা কিছু আমি সত্যি ভাবতে পারিনি। হ্যাঁ দেখুন, মেঘ পড়ার সাথে সাথে ওরা ঘর থেকে বেরিয়ে দৌড়ে এসে এখানে আনন্দ করছে। আসলে একটা সময় ছিল আমাদেরও, আমরা মেঘ পড়ার সাথে সাথে এরকম ভাবে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এরকম ভাবে আনন্দ করতাম। কিন্তু আফসোস, এখন সেই সময়টা নেই। চাইলেও এখন সেই সময়টা আর কখন ফিরে আসবে না। যাই হোক, ছোটবেলার কথা বলে সবার মনটা এখন খারাপ করতে চায় না। হে দেখুন, ওরা কত সুন্দরভাবে আনন্দ করতেছে। তার কিছুক্ষণ পরে মেঘটা পরে থেমে গেল, আর এখন দেখুন ওয়েদারটা কত সুন্দর হয়েছে। আর হয়ে গেছে, আমি রেজাল্টে ফেলে এসেছি মাছ মারার জন্য। আমি মাছ মারি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটা ফলো করে আমার সাথে থাকবে। আর হ্যাঁ, ব্লগটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। ভালো থাকবে সবাই, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ফর ওয়াচিং।